ফামান ইত্তাকাল মুশাব্বাহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি। যেই ব্যক্তি সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকবে সে তার ধর্ম এবং সম্মানের হেফাজত করলো, তার ধর্ম এবং সম্মান এটা হেফাজত হয়ে যায় যদি সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচে। মানুষের কাছে মাসালার প্রয়োজন হয় কখন জানেন? সন্দেহযুক্ত জিনিস করতে গেলেই মানুষ মাসালার প্রয়োজন হয়। আপনি কিন্তু জানেন কোনটা হালাল কোনটা হারাম। মাশাআল্লাহ এখানে যারা আছেন মোটামুটি সবাই জানেন হালাল গুলা স্পষ্ট, হারাম স্পষ্ট। সুদ খাওয়া হারাম সবাই জানেন, ঘুষ খাওয়া হারাম সবাই জানেন। সবাই জানেন গরু এটা বিসমিল্লাহ বলে জবাই করলে এটা আমাদের জন্য হালাল, মুরগি বিসমিল্লাহ বলে জবাই করলে এটা আমাদের জন্য হালাল, এটা আমরা সবাই জানি। সন্দেহযুক্ত জিনিস যখন হয়ে যায় আমাদের দ্বারা তখনই মাসালার প্রয়োজন হয়, তখনই আপনারা ফোন দেন বা কোনো ফতুয়া বিভাগে যান, হুজুর এটা কি জায়েজ না না জায়েজ। কারণ নাজায়েজ জিনিসগুলো আপনারা সবাই জানেন যে এটা নাজায়েজ, আর জায়েজ জিনিসগুলো মোটামুটি সবার জানা এটা জায়েজ। মাসালার কখন প্রয়োজন হয়? যখন সন্দেহযুক্ত কোনো কাজ করতে যান। এই জন্য সন্দেহযুক্ত কাজই করেন না, তা মাসালার আর অত দরকার হবে না আপনার, আপনি খুব সুন্দরভাবে থাকতে পারবেন। সন্দেহযুক্ত জিনিসে বললে কি ঝামেলা হয় জানেন? হতে পারে যে একদল আলেম বলবে এটা জায়েজ, আরেক দল বলবে এটা জায়েজ নেই, দুই দলই দলিল সমানভাবে দলিল দিবে। তা আমার পরামর্শ হলো যেখানে আপনি সন্দেহযুক্ত বিষয়ের কাজগুলা করার ক্ষেত্রে দেখতেছেন যে একদিক দেয়া জায়েজের সম্ভাবনাও থেকে যায়, আবার আরেক দিক দেয়া না জায়েজেরও সম্ভাবনা, আমার মতে আপনি এটা নাই করেন, সমস্যা নেই। আর সন্দেহযুক্ত বিষয়গুলা দেখবেন আপনি না করলে আপনার কোনো ক্ষতি হচ্ছে না, বরং এটা করলে আপনার দিন এবং আপনার ইজ্জতের হানি হয়ে যেতে পারে। তাই নবীজি বললেন সন্দেহ যুক্ত জিনিস থেকে বাঁচবা, তোমার দিনেরও হেফাজত হবে, তোমার মর্যাদারও হেফাজত হবে। নবীজি বলেন আর যদি এগুলা করো ফামান ওয়াকা ফিল মুশাব্বাহাত কারাইন ইয়ারআ হাওলাল হিমা, কোন ব্যক্তি যদি সন্দেহযুক্ত জিনিসের মধ্যে লিপ্ত হয়ে যায় ওই ব্যক্তির দৃষ্টান্ত ওই রাখালের মতো, যেই রাখাল বাদশার সীমানার মধ্যে ছাগল চড়ায় বকরি চড়ায়, নিষেধের পরেও বাদশার সীমানার মধ্যে ছাগল বকরি চড়ায়, সম্ভাবনা আছে বাদশার এরিয়ার মধ্যে ঢুকে যাওয়ার। নবীজি বলেন সন্দেহযুক্ত বিষয় যখন করতে যাইবা হয়ে যেতে পারে তুমি হারামের মধ্যে লিপ্ত হয়ে যাবা, এই জন্য সেখান থেকে দূরে থাকা। শোনো তোমরা আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, প্রত্যেক বাদশার একটা সীমা রেখা আছে। ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, আল্লাহর সীমা রেখা হলো নিষিদ্ধ বিষয়।